আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার 12/9/2025, এখন বাজে 5টা 46। এটা আমার ফরেক্সের যে ট্রেডগুলো নিই সেটার সেশন টাইম। আমার মেনলি আসরের পর থেকে শুরু করি। তো আপনারা মূলত আমার ম্যাক্সিমাম হলো বাইনারি, কি বলবো, ভিউয়ার্স। আপনারা বাইনারি সম্পর্কে মানে বেশি আগ্রহী। সো পাশাপাশি আমি বাইনারিতেও করে রাখছি, বাইনারি ট্রেড করবো। বাইনারি কোটেক্সে যদি বলি, এই সময় কোটেক্সে দুটো মার্কেট ওপেন আছে। সেটা হলো ইউরো জেপিওয়াই আর ক্যাট জেপিওয়াই। তো এটারও আমি অ্যানালাইসিস করতেছি। এটার ফাঁকে ফাঁকে যদি কোনো আসে, ট্রেড প্লেস করব। আর এটা হচ্ছে ফরেক্সের লং টাইমের একটা ব্যাপার। এখানে শুধু শুধু তাকায় তাকায় শুধু দেখতে হবে সেট আপ কখন আসবে, সেই অনুযায়ী ট্রেড। একটা ট্রেড চলতেছে আমার, একটা ট্রেড অলরেডি প্লেস করছি। হালকা করে একটা প্লেস দিয়েছি, দেখা যাচ্ছে এখনো উইনিংই চলতেছে। আমি ট্রেডটা নিয়েছি ঠিক এখানে, এখানে ট্রেডটা নিয়েছি। আমি মানে টার্গেট রাখছি, এটা হলো আমার স্টপ লস এখানে রাখছি। আর মিনিমাম আমি আপাতত এখানে ধরছি যে এই পর্যন্ত আসবে, মার্কেটে এই পর্যন্ত আসবে। দেখা যাক কি হয়। এখন মার্কেটটা এখন উইনিংয়ে চলতেছে সম্ভবত। একটু ছোট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, দেখাই দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন একটু উইনিংয়েই আছে। এই যে ট্রেডটা প্লেস হয়েছে এখানে, এই পর্যন্ত টার্গেট রাখছি। দেখা যাক কি হয়। আচ্ছা, তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন নতুন নতুন কিছু জানার জন্য। আমি আসলে মূলত আজকে এইভাবে আমি ভিডিও ছাড়াটোর মানে পক্ষপাতী ছিলাম না। But অনেকে জানতে চাচ্ছে যে আমি কিভাবে, কোথায়, কেন, কিভাবে সেট আপটা নিই এবং কোথায় ট্রেড নিই। এখন আমার যেহেতু এই ফরেক্সের ট্রেডটা প্লেস হয়ে আছে, টার্গেটটা এখানে আসুক, ততক্ষণে আমি একটু ওটিসি মার্কেটে দেখি, ওটিসি বলতেছি, সরি, যে কোটেক্সে দেখি কি অবস্থা। এটা হচ্ছে ক্যাট জেপিওয়াই। ক্যাট জেপিওয়াই ট্রেনটা ডাউন, দেখেন, দেখতেই পাচ্ছেন। আপের ট্রেনটা ছিল, এখন ডাউনে চলে আসছে। আমি ডাউনের জন্য সেট আপ খুঁজবো, কোনো সেট আপ পেলে ডাউনে ট্রেড করব। আর ইউরো জেপিওয়াই আপ ট্রেন্ড চলতেছে, আপের জন্য কোনো সেট আপ আসলে আমি আপের জন্য ট্রাই করব। সবচেয়ে আমার এই যে প্রবলেমটা হচ্ছে ব্যালেন্স, বুঝছেন, মানে ব্যালেন্স। আপনাদেরকেও বলি, শুরু আপনারা যারা ট্রেড করেন, মানে একটু হলেও হয়েছে, কয়েক মাস, 6 মাস, 1 বছর হয়েছে বা একটু বেশি হয়েছে, করে রাখবেন। ট্রেডে যখন বসবেন, যখন তো একটা সেট আপ আপনার হয়ে যাবে, তখন ব্যালেন্স হাইড করে রাখবেন। আমি আমি ইউটিউবে ভিডিও ছাড়তেছি, ইচ্ছা করলে তো পারি, কই আমি তো আগে ছাড়তাম। আমি আমার লাইভ ব্যালেন্স শো করাইতাম, অন করে রাখতাম। কিন্তু এটা একটা প্রবলেম হয়, একটা ট্রেড প্লেস করে ওই শুধু বারবার ব্যালেন্সের দিকে কত হইলো, কত বেশি হইলো, কত লস হইলো, ওইদিকে তাকানোর দরকার নাই। দেখেন, আমি এখানে হাইড করে রাখছি। এমনকি আমার কোটেক্সে এখানেও আমি হাইড করে রাখছি। আমি ব্যালেন্স যদিও এটা এভাবে রাখি না, বাট ওই করে রাখি। এমনকি এখানে যে ট্রেডিং শো করে না, আপনার পরপর দু একটা তো লস হতে পারে, কিন্তু এখানে দেখাবে এই জায়গাটায় আপনার শো করে ব্যালেন্স কয়টা কি হলো, লস হলো না হলো। তো এটাকেও আপনার করে রাখবেন ট্রেড করার ক্ষেত্রে। ওইখানে বারবার চোখ যাবে, চোখ দিয়ে ইস আমার 3টা লস, 2টা লস, এইরকম একটা মানে ওইদিকে তাকানোই যাবে না। এগুলো সব ঢেকে দেবেন, দিয়ে রিল্যাক্সে আপনি, আমি যেভাবে ট্রেড করতেছি, আপনি আসলে এক একজনের ট্রেডিং স্টাইল তো এক এক ধরনের। আমি যেভাবে করতেছি যে সেটা আপনাকেও ঠিক সেভাবে ট্রেড করতে হবে, বিষয়টা তো তা না। আপনারও একটা ট্রেডিং স্টাইল তৈরি হয়ে যাবে, আপনি শিখবেন যখন, দেখবেন আপনারও একটা সেট আপ তৈরি হবে। সেই সেট আপে আপনি শুধু আরামসে ট্রেড নিয়ে যাবেন। আসবে ট্রেড, আসবে ট্রেড নেবেন, আসবে না নিলে নেওয়া যাবে না। আপনার ব্যালেন্স দেখার তো দরকার নাই। আপনার তো একটা স্টপ লস জানা আছে, তাই না? পরপর 4টা 3টা লস হলো, থাকার তো দরকার নাই। এই সেট আপগুলো তো মানতে হবে। এগুলো আরও অনেক ব্যাপার আছে। যাই হোক, এভাবে কথা বললে ট্রেডিং হবে না ইউটিউবের জন্য। এটা আসলে এটা নয়। আমি এটা যেহেতু আমার ট্রেডিং সেশন, আমি একটু কথা কম বলবো এবং ট্রেড করবো। এক্সপ্লেনও করতে পারবো কিনা অতটা, তবুও যতটা সম্ভব চেষ্টা করব। আমি একটু ঠান্ডা মাথায় একটু করি, অ্যানালাইসিস করি। আপনারা একটু দেখেন, অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। রিয়েল মার্কেট, আমি অনলি দুটাই রিয়েল মার্কেট খোলা রাখছি, ইউডি জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই।
আমি এখানে অ্যানালাইসিস করতেছি না, এখানে যা হচ্ছে হচ্ছে, আমি ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করব। একই দেখেন, এখানে ক্যাট জেপিওয়াই, এখানেও ক্যাট জেপিওয়াই, ক্যান্ডেল কি এখানে দেখেন, রেড ক্যান্ডেল ডাউনের দিকে আসতেছে, এখানেও দেখেন এই সেম। এই ভিডিও টার্গেট দিয়েছিলাম এখানে, এখানে আসবে, তারপরে ট্রেড নেব। আমি দুপুরে বসছিলাম, কয়েকটা ট্রেড নিয়েছি। সো একটা ট্রেড আপের জন্য একটা ট্রেড হবে। এই নেক্সট এই ক্যান্ডেলের প্রেডিকশনটা দিয়েছি আপে, দেখা যাক কি করে। তো চলেই আসতেছে। 50% পড়ে গেছে বুঝছেন, এটা আর হলো 50% পড়ছে, ট্রেডটা একটু মিস্টেক হয়ে গেছে, ব্যাপার না। 1 মিনিটের ট্রেড একটু রিস্কি থাকবেই। 13-12 সেকেন্ড এখনো আছে, দেখা যাক শেষ মুহূর্ত। 3-2-1, আলহামদুলিল্লাহ। সেফটির জন্য উইন হয়েছে। একটা ট্রেড এখানে নিয়েছি, যদিও ট্রেডটা নেওয়া উচিত হয় না, বাট নিয়েছি। ফার্স্ট ট্রেড মানে এই সেশনের জন্য উইন। এই মার্কেটে বিগত কয়েকদিন ধরে ট্রেড নিচ্ছি, দেখেন দেখেন, এই টানা 6 দিন, সপ্তাহে কয়দিন, 5 দিন খোলা থাকে। বাট সোমবারটা একটু আমার জন্য মানে কেন জানি শ্যুট করে না, সোমবারে ট্রেড ভালো প্রফিট করতে পারি না, সোমবারটা এই জন্য অফ। যদিও খোলা থাকে একটু অ্যানালাইসিস করি, বাট সোমবারে ট্রেড প্লেস করি না। এখানে চলতেছে, প্রফিট চলুক, আর বেশি দূর আমাকে ট্রেডটা ক্লোজ করতে হবে। এই পর্যন্ত আসলে ট্রেডটা আমি ক্লোজ করব। এই সুইংটা এত দূর ধরা যাবে না এখানে, অথবা এখানটায় চলে আসছে, একটু দেখে নেই। এইখানে টার্গেটটা আমি এখন এত দূর রাখছি, এখানে রাখা, এত দূর রাখাটা আমার উচিত হবে না। ব্রেক ইভেন্টে যাওয়াটা আমার জন্য বেস্ট হবে। তো আচ্ছা, আর একটু থাক। সেকেন্ড ট্রেড, আমি একটা ট্রেড মাত্র করছি, সেকেন্ড ট্রেডের জন্য যাব। ইউরো জেপিওয়াই এখানে ট্রেড হয়েছে, এটা হলো আমার ডাউন 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 আপে। এখানে একটা আপ ট্রেড হবে, ক্যাট জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই 3-2-1 আপ। আল্লাহ, কোথায় পড়লো এত ফাস্ট, এখানে তো মনে হয় পাগল হয়ে গেছে, এখানে গ্যাপ দিয়েছে। আর ক্যাট জেপিওয়াই, আর এখানে দেখেন কত স্মুথ ঠান্ডা আছে। আচ্ছা, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি করে, এটা মনে হয় লুজিং হবে, বলতে পারতেছি না। আমি এখানে ট্রেড নিয়েছি, না আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হবে। ওয়াও, দেখেন দেখেন দেখেন, রিয়েল নলেজে, রিয়েল মার্কেটের রিয়েল পাওয়ার। 14 সেকেন্ড সময় আছে, 12 সেকেন্ড সময় আছে এখানে। আহা, লুজ হবে নাকি? না, এটা হবে না ইনশাল্লাহ। 4-3-2-1, আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি কিন্তু লেভেলগুলো এভাবে ড্র করে করে রাখছি, দেখছেন আপনারা এভাবে। এটা উইন। আপনারা যদি এভাবে সেট আপ দেখিয়ে দেখিয়ে ধীরে 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 ট্রেড নেন,
কয়টা আপনার, আমি এখানে 6টা ট্রেড নেব ভাবছি। জানি না এর মধ্যে আবার আজান দেবে কিনা, আজান দিলে 6টা ট্রেড টানা টানা নেওয়া সম্ভব হবে না, 6টা 1 বাজে। তো দেখে শুনে এইভাবে যদি 6টা ট্রেড নেই, এর মধ্যে যদি আমার 4টা উইন থাকে, 2টা লস থাকে, সমস্যা কি? আচ্ছা, পরপর যদি টানা 3টা উইন হয়ে যায় তাহলে 6টা ট্রেড করার দরকার পড়বে না। আশা করি আপনারা বুঝতেছেন। আচ্ছা, এটাই মানে ওটিসি মার্কেটে ট্রেড করা মানে একটু ভয় লাগে, বুঝছেন? মানে মানে অনেক এমটিজি করতে হয়। মেইনলি হলো ওটিসি মার্কেটে এমটিজি করতে হয়। আর রিয়েল মার্কেটে আপনাকে এমটিজি করতে হবে না, একদম অ্যাকুরেট জায়গায় ক্লোজ হবে, এখানে কোনো মানে এমটিজির কোনো প্রয়োজনই পড়বে না। আর প্রয়োজন যদি পড়েও, করার দরকারই নাই, এখানে কোনো এমটিজির কোনো সিন নেই। এমটিজি করলেন তো একটা রিস্ক বেড়ে যায়। এমটিজির অভ্যাসটা খুবই খারাপ একটা অভ্যেস, মাঝে মাঝে আমিও করে ফেলি, বাট উচিত না, এই অভ্যাসটাকে ছাড়তে হবে। এভাবে ট্রেডের হিসাব রাখবেন, ব্যালেন্সের দিকে তাকায়ে তাকায়ে হার্টবিট বাড়াবেন না। এখানে দেখছেন, এখান থেকে আমি জোন তৈরি করে রাখছি, এখান থেকে রিজেকশন চলে আসছে। এখানে একটা যদি রিজেকশন আসছে, বাট কনফার্মেশন নাই, কনফার্মেশন পেলে ট্রেড মার্কেটের টার্গেট আরো উপরে যাওয়ার, আর চলে আসলো, যাবে। আমার ফরেক্সে দেখি একটু, এর বাবা, এখানে মার্কেট অল্পের জন্য হিট করে নাই, এখনো ওপেন আছে। এটা বেশি দূর আসবে না, এটা 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 আমার এত দূর দরকার নেই। আর একটু এই যে এই পর্যন্ত আসলেই আমি একটু এখনই ইয়ে করে দিই, এইখানে আসলেই হবে। আসো 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 আসো, আর একটু আসলেই হবে। এরপরে যে ট্রেডটা নেব সেটা একদম বড় টার্গেট। ট্রেডটা চলবে একদম 10টা পর্যন্ত, এন্ট্রি করে রাখবো, 10টা পর্যন্ত চলবে, বিশাল একটা প্রফিট দিবে আশা করি। এখান থেকে একটু রিস্ক থাকে, আমার এই ট্রেডটা ক্লোজ করতে হবে। ট্রেড এখন প্ল্যান করব আমি আপের জন্য। এখন আমার টার্গেটটা হইল এখান থেকে, দেখেন আমি বলি সবচেয়ে বেস্ট হয়, আশা করি এত দূরে আসবে না, এই মুভটা যথেষ্ট দিয়েছে, এখানে উঠছে। 50% আসুক, এই পর্যন্ত আসুক। আমি তো এইখানে ট্রেড নিয়েছিলাম এই পর্যন্ত আসার জন্য। এখন এই পর্যন্ত যদি আসে, যদি নাও আসে, এখান থেকে যদি মার্কেট উপরের দিকে ঘোরে, আর নিচে আমি অপেক্ষা করবো এই পর্যন্ত যদি আসে, এখান থেকে একটা ট্রেড নিব একদম এই পর্যন্ত, একদম এই পর্যন্ত। একটু বড় ব্যালেন্সের ট্রেড হবে, বড় লটের। আসুক মার্কেটটা, আমি একটু দেখি ততক্ষণে। আর আমার বাইনারির কি অবস্থা? বাইনারি 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 সেটাই বলতেছি, এটা তো যাওয়ার কথা, আর যাওয়ার জায়গা রেখে এসছে না একটু, আর একটু জায়গা একটু আছে তো। বেলা বন্ধু জানালা, ওকে ওকে ওকে, এখানে একটা ট্রেড নিয়েছিলাম, এই লেভেলটা এখন আর ইনভেস্টমেন্ট যদি ধরি, তাহলে দেখেন আপনাদেরকে আমি প্রাইস অ্যাকশন যেভাবে শিখাইতাম না, এটা একটা লেভেল, এটা একটা লেভেল। এখন যদি মার্কেটটা এখান থেকে, যেহেতু আমি দেখেন এখানে একটা জিনিস ড্র করে রাখছি, এটা একটা মোটামুটি একটা ব্লক একটা, তো এখান থেকে যদি মার্কেটটা ডাউনের দিকে আসতে শুরু করে, একটু আমি এখান থেকে এখানে, আমার টার্গেটটা ছিল আপে, মার্কেটটা আপের দিকে ট্রেড নেব উপরে যেহেতু টার্গেট, কিন্তু যেহেতু এখন 1 মিনিট টাইম ফ্রেম, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়া যেতে পারে যদি এই লেভেলগুলোকে রেসপেক্ট করে ব্রেক করার পরে, বুঝছেন? অপেক্ষা করতে হবে, এখানে এমন আহামরি কিছু ঘটে নাই যেখানে ডাউনের ট্রেড নেওয়া যেতে পারে। যেটা বললাম, আপনারা যারা সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড করেন, এটা একটা সাপোর্ট, আপনি একটা আপে এখানে ট্রেড নিয়েছেন, উইন হতে পারে, এই তো হয়েছে। আমি যেহেতু সাপোর্ট রেসিস্ট্যান্ট ট্রেড করি না, সো আমি এখানে ট্রেড নেই না, সবার জন্য ট্রেড
সব জায়গায় তো থাকবে না, প্রত্যেকটা ক্যান্ডেলে তো ট্রেড হয় না। একটা খটকা লাগে কোথায় জানেন, মানে এ, যখন আপনি কোনো সিগন্যাল নিতে যাবেন, যখন কারো সিগন্যাল নিচ্ছেন, দেখা যাচ্ছে আপনি একটা জিনিস শিখছেন, আপনার প্রেডিকশন সব বলতেছে এখানে এখানে তো একটা ডাউনে ট্রেড হবে, কথার কথা বলতেছে, ও দিচ্ছে আপে, আপনার মানে মেজাজটা গরম হয়ে যায়, ওর লজিকে বলতেছে এটা ডাউনে, এখন আপনার লজিকে বলতেছে এটা তো একটা সাপোর্ট, এখান থেকে কেন সে ডাউনে ট্রেড নিচ্ছে, কিছু একটা তো দেখছে, ওই যেটা দেখছে আপনি তো সেটা দেখতে পারবেন না, আর তখন আপনার মানে একটু খটকা লাগবে। তো এই জিনিসগুলো, এই জন্য সিগনাল নেওয়াটা উচিত না ভাই। আপনি আপনি দেখবেন, আপনি শিখবেন, এখন হবে যতক্ষণ যার সিগনাল নিচ্ছে না তার সেট আপগুলো জানতে হবে, সে কোথায় কোথায় সেটা কীভাবে নিচ্ছে, সেটা জেনে সেটার উপর যদি নিতে পারেন সেটা ভিন্ন কথা। আর সিগন্যাল যারা দেয় তারা, তাদের তো একটা স্বার্থ থাকে না, আপনি যতটা ইয়ে করতে পারবেন, ট্রানজেকশন করতে পারবেন, তার উপর তো একটা কমিশন তো পায়, তাই না? তো সেটা তার, অনেকে ভালো আছে সিগন্যাল দেয়, কিছু লস করানোর ইয়ে থাকে না, কিন্তু ম্যাক্সিমাম সবাই চায় আপনি ব্যালেন্সটা ধরে রাখেন, ট্রানজেকশন করেন, যত ট্রানজেকশন করবেন, যত ট্রেড বেশি করবেন। আর আমার তো কোনো ইয়ে নাই ভাই, রেফারেন্স লিঙ্ক টিঙ্ক নাই, আর অ্যাফিলেট ট্যাফিলেট নাই। অ্যাফিলেট চালানো একটা প্যারা ভাই, অ্যাফিলেট চালানো বিরক্তকর একটা ব্যাপার, যে টার্গেট থাকে, ই থাকে, হ্যান থাকে, ওগুলো তো সময় দেওয়ার মতো সময় নেই। আর এখানে আমি যত ট্রেড কম নেওয়া যায় অত বেশি ট্রেড নেওয়ার দরকার কি? দেখেন কতক্ষণ হয়ে গেছে, আমি অনলি মাত্র দুটা ট্রেড নিয়েছি, দুটা উইন করছি, বড় ব্যালেন্সের ট্রেড হচ্ছে। সো আপনি কোন, সবার একটা পার্সোনাল গোপন একটা স্ট্র্যাটেজি থাকে, যেটা আপনাকে, আপনি বলেন যে আপনি যে একটা ব্যবসা বিজনেস করতেছেন, সেটা আপনার প্রতিদ্বন্দ্বীকে বলবেন, আপনার ঘনিষ্ঠ জনদেরকে বলবেন, সবাইকে তো বলে পারবেন এইভাবে ব্যবসা করলে লাভ করা যায়, বললে তো ও শিখে যাবে। আর এখানে অবশ্য এই জিনিসগুলো কার্পণ্য করা উচিত না এগুলো, কারণ এখান থেকে একটা বিশাল সমুদ্র, এখান থেকে 2-4-5 কোটি ডলারও যদি চলে যায় দিনে, ওদের একটা কিছুই হবে না, সেটা নয়। কিন্তু বিষয় হলো যে, আচ্ছা যাই হোক, এখানে একটা সেট আপ পাইছি, এখানে একটা সেট আপ এখন দিচ্ছে না মার্কেটটা, এখানে একটু আটকায় গেছে বুঝছেন, ট্রেড হচ্ছে না, এই জন্য গল্প করতেছি। এখন একটা কিছু আপনাদেরকে পরামর্শ দিই, একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। এটা আসলে মানে হয়তো কে কিভাবে নেবেন জানি না। আপনার আত্মসম্মান বোধ যদি বেশি হয়, যেমন ধরেন আপনি একটা কিছু করতেছেন বা আড্ডায় দিচ্ছেন, কেউ যদি আপনাকে অপমান করে, দেখা যাচ্ছে আপনাকে অপমান করে কথা বলতেছে, আপনি কি করবেন ওখানে? ওর কথা রিয়াকশন দেবেন, আমি এরকম করি না, আমাকে ছোট মানে কোনো জায়গায় যদি আপনি অপমানিত হন, সেখান থেকে আপনি কিন্তু রিয়াকশন নেবেন। বা কেউ আপনাকে একটা থাপ্পড় মারলো, আমাকে মারলো, তো ট্রেডিং এর করতে যখন বসবেন দেখবেন আপনার লস হবে, আপনাকে অপমান করাবে এই মার্কেট, এমন এমন ভাবে আপনার ইগোতে আঘাত করবে, আপনি সব জেনে বুঝে ঠিকঠাক ট্রেড নেবেন, দেখবেন ধাম করে একটু এসে লস করে দেবে, ওটা আপনার নিজের ভুলের জন্যই হতে পারে, বা মার্কেটের, এখানে তো ভাই এগুলা সব সেলার, এখানে তো আপনি আমি, এখানে এক একটা ক্যান্ডেলে কত কোটি ইনভেস্ট হচ্ছে, আপনার মতের সঙ্গে যেন আমার মতের মিল হবে না, এইখানে বায়ার সেলারগুলো যে আসতেছে না, এরা সেল করতেছে, এরা সেল করতেছে জন্য এখানে রেড ক্যান্ডেল হচ্ছে, এখানে বায়ার আসছে, এদের সাইকোলজির সঙ্গে তখন আপনার সাইকোলজি মিলে যাবে, তখন আপনার প্রফিট হবে, কিন্তু সবসময় তো মিলবে না। তো তখন আপনার অপমানিত, কি আমাকে লস দেয়, আমি এক তো প্রেডিকশন করলাম, এই যে নিজের মধ্যে আত্মসম্মান বোধটা, অপমান বোধ, এই সাইকোলজির খেলা, সবাই বলে না, এখানে স্ট্র্যাটাজির গুরুত্ব অনলি 30%, 40%, তাও বেশি বলে ফেললাম, বাকি সবটুকু সাইকোলজির খেলা, সবটুকু না। আর ধরেন বা যেটা 20% থাকে সেটা হলো আপনার ডিপোজিটের খেলা, ওটা আপনাকে, ওটা আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার থাকে। তো এখানে সাইকোলজির খেলাটাই সবচেয়ে বড়, কি এখানে যে কোনো ট্রেডই হচ্ছে না। এখানে আমার আসতে চাচ্ছে, এখানে আসলে আমি এটা, এটা হলো ফরেক্স, এটা গোল্ডের চার্ট,
এখানে আমি একটা ট্রেড নিতে যাচ্ছি, মাগার আসেই না। এখান থেকে একটা বড় সড়ো মুভ পাবো ভাবতেছি। মার্কেটটা এমন একটা জায়গা, এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল, বুঝছেন? এখানে বড় বড় টাইম ফ্রেম একটু দেখতে হয়, নয়তো উপায় নাই। এখানে আরেকটা ট্রেড নেব এবং উইন করে নামাজে যাব। আজান দিয়ে এখন একটু পরে আজান দেবে। আর ফরেক্সের এই ট্রেডটা একটু সময় লাগবে, এখানে আসুক, না আসা পর্যন্ত হচ্ছে না। তবে ট্রেড এখানে একটা প্লেস হবে। তো তো এখানে একটা তাড়াহুড়া করা যাবে না, এখানে যেহেতু দুটো মার্কেটই ওপেন আছে। ক্যাট জিপিওয়াই, ইউরো জিপিওয়াই পার্সেন্টটা ভালো দিচ্ছে ওখানে, পার্সেন্টেজ। দেখা যাক কি হয়। আজান দিয়ে দিল। আজান দিয়ে দিল, কথা এখন আর না বলি, একটু চুপ থাকি। এর মধ্যে একটা ট্রেড পেলে ট্রেড নিয়ে নেব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিই, ভিডিওটা ক্লোজ করব। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমি আর কথা বলতেছি না, যেহেতু আজান দিচ্ছে, শুধু দেখে যান। আর একটা ট্রেড দেখবেন, আমি ড্র করে বোঝানোর চেষ্টা করব।